গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 20 তারিখ বুধবার। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা জাস্ট দেখো, পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার। মানে কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। আর সকালবেলা আমি এখন উঠে ফ্রেশ হয়ে এখন আগে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আগে ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ আজকে আমি ডিম করব। আর একটু এঁচড় বসিয়েছি প্রেশার কুকারে, যেটা সিটি দেবো। আগের দিন প্রেশার কুকারে এই নিয়ে মোট আমাদের ধরো 3 দিন এঁচড় খাওয়া হচ্ছে। প্রথম দিন যেদিন বসিয়েছিলাম একটা সিটিতেই হয়ে গেছে, দ্বিতীয় দিন 3টে সিটি দিয়েছি, তাও এঁচড়টা শক্ত। এবার আজকে দেখি কি হয়। সকালবেলা কত নিশ্চিন্তে বসে আছি না, কথা বলছি নিশ্চিন্তে বসে, কিন্তু একদম নিশ্চিন্তে নেই। সকালবেলা এখন থেকে প্রচণ্ড মানে আরও ব্যস্ততার মধ্যে, তাড়াহুড়োর মধ্যে কাটবে। প্রত্যেকটা দিন এখন অন্যরকম হতে চলেছে, কারণ মাম্মাম তো স্কুলে ভর্তি হয়েছে। যদিও সেটা প্লে স্কুল, কিন্তু প্লে স্কুল হলেও বেবিকে তো টাইমে উঠিয়ে রেডি করিয়ে পাঠাতে হবে। এইবারে ঘটনাটা বলি, যেদিন স্কুলে ভর্তি করে দিয়ে এসেছি তার পরের দিন আমি তো বললাম যে 1 ঘন্টার জন্য ওকে পাঠাতে বলেছে, তো সেই দিনটা ছিল কালকে মঙ্গলবার দিন। এবার তার আগের দিন রাত্রিবেলা, মানে সোমবার দিন রাত্রিবেলা ও ঘুমিয়েছে হচ্ছে 10টার সময় ঘুমিয়েছে, 12টার সময় ঘুম থেকে উঠে পড়েছে। এবার আমরা ঠিক ওই টাইমেই ঘুমোতে গেছি 12টার সময়। যেই নিয়ে আমি শুয়েছি ও ঘুম থেকে উঠে পড়েছে। এবার প্রথমে তো 1 ঘন্টা গেল, 12টা থেকে 1টা থেকে 2টো থেকে যখন 3টে বেজে গেছে, তখন আবার আর মাথা ঠিক ছিল না। মানে আমার এত ঘুম পাচ্ছে, মানে বেবি উঠে গেছে। উঠে গিয়েও রীতিমতো খেলতে শুরু করেছে, 1 2 3 4 এইসব বলছে। এইবার ব্যাপারটা হচ্ছে আমি বুঝতেই পারছি না যে ও কেন এরকম করছে। ওকে ভাবলাম পেটে ব্যথা করছে কি, অসুবিধা হচ্ছে কোনো, তো ওকে তার জন্য একটু ওষুধও দিয়েছি, কোনোটাতেই কিছু হচ্ছে না। আমি মানে প্রচণ্ড পরিমাণে আমি টেনশানে পড়ে গেছি। আর আমার ভালো লাগছে না যে পরের দিন ওকে স্কুলে পাঠাবো, সকালবেলা কি করে বেবি উঠবে। তো আমি ডিসাইড করেই নিলাম যে ওকে আমি সেদিন পরের দিন না স্কুলে পাঠাবো না। ফার্স্ট দিন স্কুল ছিল, কিন্তু আমি পাঠাবো না, কারণ ও সারা রাত জেগে কী করে সেই মেয়েটা বা সকালবেলা উঠবে, উঠে খেয়ে দিয়ে স্কুলে যাবে, স্কুলে গিয়ে ঘ্যান ঘ্যান করবে। এমনিতেই ও টাইমের আগে উঠলে একটু বিরক্ত করে। তো ঠিক আছে, 4:45 নাগাদ ওকে ঘুম পাড়িয়েছি, আমিও 4:45তেই ঘুমিয়েছি। ঘুমানোর পর 7টার সময় আমি এবার উঠে গেছি। উঠেও আমি মানে উঠতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তো যাই হোক, এবার মোটামুটি সেদিন 7:30 পৌনে 8টার সময় আমি উঠেছি। উঠে আমি ঠিক করে নিয়েছিলাম, আমি তো আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম যে সে স্কুলে আমি পাঠাবো না। এই হলো ব্যাপার। কিন্তু বেবি 8:30টার সময় ঘুম থেকে উঠে গেছে। তো ও যখন উঠে গেছে, তো দিদি বলল যে ওকে স্কুলে পাঠিয়ে দিই, ও কিছু হবে না। তো পরে আমি চিন্তা করলাম যে আমরা যখন মানে এটা ওর ক্ষেত্রে আগেও হয়েছে, আমি বলছি আর একটা ঘটনা। আমি তখন ভাবলাম আমরা যখন কোথাও মানে যাবো বা কিছু একটা আমরা করবো নতুন, আমাদের এক্সাইটমেন্ট শুরু হয়ে যায়। আমারও হয়, সবারই আশা করি হয়। সেই এক্সাইটমেন্ট লেভেলটা ওর মধ্যেও হয়তো মানে চলে এসেছিলো, যার জন্য ওর ঘুম চলে গেছে। কেন বলছি এই জিনিসটা, এটা আমরা যখন পুরীতে ঘুরতে যাব, আমরা অনেকবার ওকে বলেছি বা মা ঘুরতে যাব, পরের দিন ঘুরতে যাব, পরের দিন তুমি কিন্তু মানে এই করবে না ওই করবে না, মানে বেবিদের সাথে আমরা যেরকম কথা বলি। সেই পুরীতে যেদিন যাব তার আগের দিন রাত্রিবেলা সেম ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ওকে আমি আবার অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, কারণ মানে সকালবেলা আবার মানে সারা রাত্রিবেলা একটা যদি বেবি না ঘুমায়, তো সকালবেলা অটোমেটিকলি তার শরীর ভালো লাগবে না। অতটা লং গাড়িতে জার্নি করে যাব, তো অসুবিধা হবে। এই ক্ষেত্রেও দেখেছি ওকে এতবার বলেছে, মাম্মা স্কুলে যাব, পরের দিন স্কুলে যাব, তুমি এটা দুষ্টু করবে না, সবার কথা শুনবে, হ্যান ত্যান এত কিছু বলেছি। ও রাত্রিবেলা কিন্তু ঘুমায়নি। তো এই ব্যাপারটা আমি নোটিস করেছি। এবার থেকে ঠিক করেছে এরকম আর কিছু বলবো না, আমি ভয় পেয়ে গেছি। আর যাই হোক, তো গেছে স্কুলে। প্রথম দিন গেছিলো কালকে, 1 ঘন্টার জন্য গেছিলো। আমি কালকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, একে তো রাত্রে ঘুম হয়নি, তারপরে ঠান্ডা লেগেছিলো, যদি কালকে আর ভিডিও পোস্ট করতে পারিনি। তো আজকের জন্য নতুন করে আবার স্টার্ট করছি ভিডিও। এইবার কালকে বলি, ও কিন্তু কোনো দুষ্টুমি করেনি, 1 ঘন্টা শান্তভাবে ছিল, মানে ভালোভাবে ছিল, কোনো কান্নাকাটি করেনি। তো
তো যাই হোক, আর আজকে হবে ওর সেকেন্ড ডে স্কুল, তার জন্য ওকে আমি মোটামুটি 8:45টার সময় উঠে যাবে। 8টার সময় উঠলেও অসুবিধা নেই, কারণ 9:45 থেকে 11:30 অবধি স্কুল। আর তোমাদের তো বলাই হয়নি, বলবো করে ওকে আমি ডিপিএস জুনিয়রে ভর্তি করেছি। এখন হচ্ছে ওর প্লে গ্রুপ, আর এখন তো 2:30 থেকে 3:30-এর মধ্যেই বাচ্চাদের নার্সারিতে হয়তো অ্যাডমিশন হয়ে যায়, 2:30 কি 3 এরকম, কি 3:30। এবার ওর ক্ষেত্রে দেখতে হবে যে স্কুলে ফর্ম তুলবো সেখানে বয়সের সাথে ম্যাচ করছে কিনা। এখন তো না, দেরি আছে, জাস্ট এখন তোমাদের জাস্ট বলছি। আর মানে এটাই আর কি, আমি খুব এক্সাইটেড। এবং প্রত্যেকটা সকাল এখন অন্যরকম হতে চলেছে, কারণ মাম্মামের একটা নতুন জার্নি, আমার একটা নতুন জার্নি স্টার্ট হলো। কারণ মায়েরাই তো মানে বেবিদেরকে সব কিছু মানে এদিকগুলো সামলাবে, বাবারা তো সবসময় ব্যস্ত, মানে আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, অতটা মানে এই টাইম করতে পারে না, তো অটোমেটিক্যালি আমাকেই ব্যাপারগুলো একটু দেখতে হবে। তো দেখা যাক। আর ডিম সেদ্ধটা এখনো হয়নি, আজকে ডিম করব, ডাল আর এছাড়া তরকারি। আর দিদিকে বলেছে তুমি এসে মানে খাই বেবিকে নিয়ে চলে যাও, আমি এদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করবো, তারপর আমি আবার বেবিকে স্কুল থেকে, ততক্ষণ আমি মানে স্নান টান করে নেবো, রান্না হয়ে যাবে, আর বেবিকে স্কুল থেকে নিয়ে চলে আসবো। কালকে রাত্রিবেলা না আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, দাঁড়াও দেখাই। এটা কি বলো তো, এটা না মানে অ্যাকচুয়ালি মাথার হেনা। এইটা যেটা আমি তৈরি করেছি, এর মধ্যে 3টে জিনিস আছে। এটা আমি মানে তেল বানাবো বলে জিনিসটা এনেছিলাম, কিন্তু ওই তেল আর বানানো হয়নি। আমি একটা ইউটিউবে দেখেছিলাম ভিডিও, তো তেল আর বানানো হয়নি, তো এটা আমি হেনা হিসাবেই মাথায় ইউজ করব। আর এটা আমি পরে তোমাদের দেখাচ্ছি আমি কি এটার মধ্যে দিয়েছি। কাঁদে না মা। দাদা দিদিগুলো সকালবেলা পড়তে যাচ্ছে, দেখেছো? পড়তে যাচ্ছে সাইকেলে করে, এই সবে মাত্র ঘুম থেকে উঠেছে। আর এখন কটা বাজে? 7:35 মতো বাজে। কি হয়েছে? শোনা উঠে কানো কানো করছে আমার বেবিটা। তোমার নাম বলে দাও তো, নাম বলবে? যে প্রেশার করে সিটি পড়ছে, বন্ধ করে আসি। মা তুমি একটু বসো, ওকে ছেড়ে গেলেই কাঁদছে। একটু বসো, ওই যে রান্নাঘর থেকে আসি, একটু বসো। হ্যাঁ, রান্নাঘরে যাই। এছাড়া বসিয়েছিলাম না, 2টো সিটি পড়ে গেছে, বন্ধ করে দিই। আর আমার বেবির খাওয়ারটাও বসিয়েছি, রান্না আমি পটাপট হয়ে যাবে। এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, করে ফেলবো রান্না। মাথায় তারপরে একটু হেনা লাগাবো, দেখি কখন লাগাই। এই যে, আর কালকে রাত্রিবেলা না বৃষ্টি হয়েছে। আমি আসলে তোমার ফ্যান চলছিল জোরে, তো বুঝতে পারিনি, কিন্তু দেখো বৃষ্টি হয়েছে, ওয়েদারটা দেখো। ওর হাতের ব্যাঙ্গেলসগুলোকে চেঞ্জ করে দিয়েছি, মানে কালকে তো করিনি, কালকে তো চলে গেছিলো স্কুলে। তারপর সন্ধ্যাবেলা মনে করে ব্যাঙ্গেলসগুলো চেঞ্জ করে দিয়েছি, কারণ স্কুলে তো সোনা পরে মানে সোনা পরা যাবে না, তো রূপোর ব্যাঙ্গেলস 2টো পরিয়ে দিয়েছি। এবার এটা অ্যালাউ কিনা জানি না, আপাতত পরিয়েছি, না হলে খুলে রেখে দেবো। করবে, আমি একটু করিয়ে দেবো, ও একা করবে, একটু করে নিক, তারপর আমি ওকে করিয়ে দেবো। এখন ওকে না দিলেই কাঁদতে শুরু করে দেবে। দেখি এদিকে একটু তাকাও, বাবা বড়দের মতো ব্রাশ করবে নাকি? এই যে শোনা মামা, এদিকে তাকাও একটু। হ্যাঁ রে, তুই বড়দের মতো মুখে ব্রাশ নিয়ে বসে আছিস কেন? শোনা এদিকে তাকাও, আমি ব্রাশ করি, দাও মাম্মা সুন্দর। মাম্মা আসো, ব্রাশ করবে, আসো, চলে আসো, ব্রাশ করবে, আসো, চলো ফ্রেশ হবে, আমার কোলে আসো। ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আর তারপর দিদি খাইয়ে দিলে ওকে পাঠিয়ে দেবো। চলে আসো, আমার কোলে আসো। শোনো, ও শোনো, ব্রাশ করবে, আমার মামা তো ব্রাশ করবে। আমি একটু করিয়ে দেবো,
ও একা একা করবে, একটু করে নিক তারপর আমি ওকে করিয়ে দেবো। এখন ওকে না দিলেই কাঁদতে শুরু করে দেবে। দেখি এদিকে একটু তাকাও। বাবা বড়দের মতো ব্রাশ করবে নাকি? এই যে শোনা মামা, এদিকে তাকাও একটু। হ্যাঁ রে, তুই বড়দের মতো মুখে ব্রাশ নিয়ে বসে আছিস কেন? শোনা এদিকে তাকাও। এখানে আমার ডিমটা কষা হচ্ছে, মানে ডিমটা কষাচ্ছি আর কি। আর এখানে আমি আবার একটু চা বসিয়েছি। স্নান করে সবে বেরোলাম, আর মাথায় তো হেনা দিয়েছিলাম, চুলটা মানে খুব হালকা লাগছে, ভাল লাগছে আর কি। অনেক দিন পর, আমি জেনারেলি হেনা দিই না চুলে, এটাকে হেনা কি হেনাই বলবো। মাথায় আমি সাধারণত মাম্মামের স্কুলের ব্যাগ গোছানো হয়ে গেছে। ওর এখনও যেহেতু কিট আসেনি, তো এই ছোটো মানে বাড়ির একটা ব্যাগে দিয়ে দিচ্ছি। একটা ড্রেস আছে, এখানে উইপসটা রয়েছে, এখানে একটা হচ্ছে হ্যান্ডকি রয়েছে, আর স্যানিটাইজার আছে, আর এর মধ্যে এই যে জলের বোতল দেব। আর এখানে দিচ্ছি এই যে টিফিন বক্সের মধ্যে কটা গ্রেপস দিয়ে দিয়েছি। টিফিন বক্স, জলের বোতল, এগুলো সবই কিনবো। আগে ওর মানে কিটটা আসুক, কিটটা বলেছে যে মানডে টুইসডেতে চলে আসবে। আর এখানে মাম্মা রেডি হচ্ছে, সুন্দর সুন্দর ড্রেস পরেছে, দেখো দেখো দেখো। একটু হাই করে দাও সোনা। ওই বাবালে, ওই বাবালে, মুড নেই, মুড নেই, হাই করে দাও, হাই। হ্যাঁ, স্নান করে সবে বেরোলাম। আর আমি যে মাথায় প্যাকটা ইউজ করেছিলাম না, মানে বানিয়েছিলাম, ওটা ইউজ করলাম। করে ধোয়ার পর চুলটা না মানে খুব হালকা লাগছে একটা। চুলের যত্ন সেরকমভাবে মানে করা হয়ই না বলতে পারো। আর চুলটা একটু কাটতে হবে, চুলটা একটু মানে অনেকটা ইয়ে হয়ে গেছে, নিচটা না একটু খারাপ হয়ে গেছে। একদিন টাইম করে গিয়ে চুলটা একটু কেটে আসবো, একটা হেয়ার স্পা করাবো, দেখি কবে যাই। আর ঘরটা না একদম ফাঁকা লাগছে। অন্য সময় মাম্মা এদিক ওদিক ছোটে বলে, বেবিকে বলি এটা করো না, ওটা করো না, সেটা করো না, এটা ধরো না। মাসি কাজ করে, মাসিকেও কাজ করতে দেয় না, জলের বালতিতে হাত চুবিয়ে দেয়, তারপর ঝাঁটা নিয়ে দৌড়ায়, ফুলঝাড়ু নিয়ে দৌড়ায়। তো আজকে মনে হচ্ছে পুরোটাই শান্ত, ও নেই তো মানে কেমন একটা লাগছে। কালকে আসলে বুঝতে পারিনি অতটা, কালকে 1 ঘন্টার ব্যাপার ছিল, আর বাড়িতে একটু লোকজন এসেছিল, একটু দরকার ছিল, কিছু কাজ বাকি ছিল, ইম্পর্টেন্ট কাজ। সেই কাজগুলো আর কি করতে করতে তাড়াহুড়োতে 1 ঘন্টা যে কখন কেটে গেছে বুঝতেই পারিনি। মানে একটু বসার টাইম কালকে আমি পাইনি, খাওয়ারও টাইম পাইনি, মানে বেবি এসছে যখন তখন আমি খেতে বসেছি। আর আজকে তোমার স্নান টান হয়ে গেছে, এখন পুজো দেব। আর বাজে কটা বলো তো, দেখি, এখন এই 9:45 মতো বাজে। মানে ঘরটা একদম ফাঁকা লাগছে, মাম্মাকে খুব মিস করছি। তো অভ্যেস হয়ে যাবে আস্তে আস্তে, প্রথম তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে আমার লক্ষ্মী গণেশ, আর এটা হচ্ছে আমার মাদার মেরি, আমার জগন্নাথ আর সরস্বতী মা আছে। এইটা না মানে জগন্নাথটা আসলে এই রথের সময়, আগের বছর রথ যখন সাজিয়েছিলাম তখন এই জগন্নাথটাকে রথের মধ্যে রেখেছিলাম আর কি। তারপরে আর এটাকে ঢুকায়নি অন্য কোথাও, এখানে তারপরে এটা সিংহাসনেই রেখে দিয়েছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, মাম্মামকে আনতে বেরোবো। কি বাজে ওয়েদার না আজকে। আমি রেডি হয়ে জাস্ট বেরোবো মাম্মাকে আনতে, আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখান থেকে যেতে যদিও বেশিক্ষণ লাগে না, টোটো করে যাব 5-7 মিনিটের ব্যাপার, কিন্তু বৃষ্টি পড়ছে তো জয়ন্ত দাদা বেবির পাপাকে আনতে যাবে, তো বললাম যে তুমি একটু আমাকে তাহলে স্কুলে ছেড়ে দাও, বেবিকে মানে নিতে তো বেশিক্ষণ লাগবে না, নিয়ে আমাকে একটু নামিয়ে দেবে, তারপর তুমি ওকে আনতে চলে যাও। তো জয়ন্ত দা এখন নিচে ওয়েট করছে, তো আমি এখন যাব নিচে বেবিকে আনতে। আমার মামামের ছুটি হয়ে গেছে এখন। এই যে কোথায় গেছিলে, একটু দুষ্টু করেনি, একটুও না, একটু হাই করে দাও। ও জি বুঝু বুঝু বুঝু, তুমি টিফিন খেয়েছো, গ্রেপস খেয়েছো, মাম্মাম গ্রেপস খেয়েছো? হ্যাঁ আন্টি আন্টি খাই দিয়েছে। আর স্লাইডারে চড়েছো? হ্যাঁ স্লিপে চড়েছো? স্লিপে চড়েছো কি না বলো? বাবা ওই বাবা ওই বাবা
গ্রেপস খেয়েছো? কি বলছে মামা, কি বলছে বলো? কি খেয়েছো? ও গ্রেপস। কে খাইয়ে দিয়েছে তোমাকে? বলো বলো। আন্টি খাইয়ে দিয়েছে। বাবা, ওলে বাবা, হাম হাম করে খেয়েছো।